এটা একটা টাচ সুইচ। এটা কিভাবে বানাতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো চলো শুরু করা যাক। বেসিক টেকনিশিয়ান। বক্স বানানোর জন্য আমি এখানে কার্ডবোর্ড ইউজ করছি, তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। এগুলো সাইজ হচ্ছে লম্বায় 1.5 ইঞ্চ আর হাইটে 1 ইঞ্চ, আর একটা সাইজ আছে লম্বায় 2 ইঞ্চ আর হাইটে 1 ইঞ্চ। এগুলো মিলালে ওপরে নিচে ঢাকনার সাইজ হবে 2 ইঞ্চ বাই 1.5 ইঞ্চ। এটা তোমরা তোমাদের নিজের মতো সাইজেও বানাতে পারো। আমি ওয়্যার বার করার জন্য প্রথমে দুটো ফুটো করে নিয়েছি। এখন সবগুলো জুড়ে একটা বক্স বানিয়ে নিব। এখন আমার বক্সটা কিছুটা এরকম তৈরি হয়েছে। এটা উপরের ঢাকনা। এখন এগুলো সাইডে রেখে সার্কিটটা বানিয়ে নিব। সার্কিট বানাতে আমার যেগুলো প্রয়োজন হবে, একটা CS150 ট্রানজিস্টর, একটা 1N4007 ডায়োড, একটা DC 5 ভোল্ট রিলে আর একটা DC 5 ভোল্ট অ্যাডাপ্টার সার্কিট। এখন প্রথমে একটু ফেভিকুইক দিয়ে সার্কিটের সঙ্গে রিলেটা আটকে দিব। এখন রিলের উপরে একটু ফেভিকুইক দিয়ে ট্রানজিস্টরটা রিলের উপরে বসিয়ে দিব। এখন ডায়োডটা নিয়ে যাতে শর্ট সার্কিট না হয় সেজন্য একটা পাইপ ঢুকিয়ে নিব। এরপর ডায়োডের সিলভার সাইডটা রিলের কয়েলের একটা পিনের সঙ্গে সোল্ডারিং করে দিব, আর ডায়োডের ব্ল্যাক সাইডটা অ্যাডাপ্টারের প্লাসের সঙ্গে সোল্ডার করে দিব। এরপর ছোট্ট একটা তার নিয়ে তারের এক মাথা ট্রানজিস্টরের এমিটার পিনের সঙ্গে সোল্ডারিং করে দিব, আর তারের আরেক মাথা অ্যাডাপ্টারের মাইনাসে সোল্ডার করে দিব। এরপর আগের বানানো বক্সটা নিয়ে অল্প কিছু তার সহ একটা হোল্ডার নিয়ে হোল্ডারের তারটা বক্সের ভিতরে ঢুকিয়ে নিব। এখন লাইন ইনপুট দেওয়ার জন্য একটা ছোট্ট তার সহ কট নিয়ে এটাও বক্সের ভিতরে ঢুকিয়ে নিব। এখন ইনপুটের তার দুটো সার্কিটের ইনপুটের সঙ্গে সোল্ডার করে দিব, আর হোল্ডারের একটা আউটপুটের তার নিয়ে ইনপুটের নিউট্রালের সঙ্গে কানেক্ট করে দিব, এবং আউটপুটের আরেকটা তার নিয়ে রিলের NO পিনের সঙ্গে কানেক্ট করে দিব। এখন ছোট্ট আরেকটা তার নিয়ে এক মাথা কয়েলের বাকি আরেকটা পিনের সঙ্গে সোল্ডারিং করে দিব, এবং আরেক মাথা ট্রানজিস্টরের বেস পিনের সঙ্গে সোল্ডারিং করে দিব। এখন আরো একটা তার নিয়ে রিলের মাঝখানের MC পিনের সঙ্গে কানেক্ট করে দিব, এবং ওই তারের আরেক মাথায় ইনপুটের ফেজের সঙ্গে কানেক্ট করে দিব। এখন সার্কিটটা সাইডে রেখে উপরের ঢাকনার কাজটা করে নিব। এখানে লাগানোর জন্য আমি স্টাবলারের পিন ইউজ করছি। এখন এগুলো একে একে উপরের ঢাকনার সঙ্গে লাগিয়ে নিব। এটা রেডি হয়ে গেলে একটা ছোট্ট তার নিয়ে তারের এক মাথা ট্রানজিস্টরের কালেক্টর পিনের সঙ্গে কানেক্ট করে দিয়ে, এবং তারের আরেক মাথা এখানে যে কোনো একটা পিনের সঙ্গে কানেক্ট করে দিব। এখন ছোট্ট আরেকটা তার নিয়ে এই তারের সঙ্গে এবং আরেকটা পিনের সঙ্গে কানেক্ট করে দিব। এরপর আগের সাইজের আরেকটা তার নিয়ে ট্রানজিস্টরের বেস পিনের সঙ্গে এবং ফাঁকা যে কোনো একটা পিনের সঙ্গে কানেক্ট করে দিব। এখন ওই সাইজের আরো একটা তার নিয়ে ট্রানজিস্টরের এমিটার পিনের সঙ্গে এবং এখানকার বাকি পিনটার সঙ্গে কানেক্ট করে দিব। এখন আমাদের কানেকশন কমপ্লিট। সার্কিটটা বক্সের ভিতরে ফিটিং করার পালা। এখন যাতে এখানকার পিন এবং এখানকার পিনের সঙ্গে শর্ট সার্কিট না হয় সেজন্য আমি একটা ছোট্ট কার্ডবোর্ড আগে দিয়ে নিয়ে ওর পরে উপরের ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমার হোমমেড টাচ সুইচ কমপ্লিট। আমি চেক করার জন্য হোল্ডারে একটা LED লাগিয়ে নিলাম। এখন একটা বোর্ডের সঙ্গে জ্যাকটা লাগিয়ে নিয়ে সুইচটা অন করে দিলাম। এখানে সুইচটা দারুণ কাজ করছে। বন্ধুরা, এটা শুধুমাত্র কোনো প্রজেক্টেই ব্যবহার করা যাবে, সব সময়ের জন্য সুইচ হিসাবে এটা ব্যবহার করা যাবে না। এটা তোমরা চাইলে স্কুলের কোনো প্রজেক্টে ইউজ করতে পারো।